যে কথা বলতেছিলাম 3 দিন আল্লাহর হাবিব মদিনায় নাই, সমস্ত সাহাবারা পাগল হয়ে গেছে। হাসান হুসাইন মা ফাতিমার কাছে কেঁদে বলে, মা নোনা আমার নানা জান কই, মা নানা জান কই। সমস্ত সাহাবারা কাঁদতেছে। আর হযরত ওমর তরবারি বের করিয়া মদিনার মুনাফিকদেরকে উল্লেখ করে বলতেছেন, এ মদিনার মুনাফিকরা, যদি অল্প টাইমের মধ্যে যদি আমার দয়ার নবীর সংবাদ তোরা না দিতে পারিস, আল্লাহর কসম একটা মুনাফিক আমার হাতের ওমরের হাতের তরবারি থেকে বাঁচতে পারবি না। হযরত আবু বকর দৌড় দিয়া ওমরকে ধরে বলতেছে, ওমর, এ ওমর পাগলামি করিস না, ওমর পাগলামি করিস না, চল চল নবী কোথায় আছে একটু খোঁজ করে দেখি, আল্লাহর হাবিব কোথায় আছে একটু খোঁজ করে দেখি। হযরত আবু বকর ওমর সহ আরো সাহাবারা আমার নবীর খোঁজের জন্য বের হয়ে যায়। বাবা, মদিনায় মানুষ দেখা হইলে রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যাইতেছে। সামনে একটা লোক দেখা হইলে আবু বকর দৌড় দিয়ে লোকটির হাত ধরে বলতেছে, এ মদিনার মানুষ রে, তোরা কি বলতে পারিস আমার নবী কি এই পথ দিয়ে গেছে? লোকগুলো বলে, না না না, নবীকে তো দেখি নাই, এই পথে দেখি নাই। খুঁজতে খুঁজতে মদিনা পার হয়ে মরুভূমির পথ বেয়ে বেয়ে চলে যায়। ওই মরুভূমির পথ বেয়ে যাইতে অনেক রাস্তা পাড়ি দিয়েছে। বাবা, কথা মন দিয়ে দিলটা নরম করে দিয়ে শোনেন, নবী কেমন পাগল নবী উম্মতের জন্য, আর আমরা কেমন পাগল হইলাম নবীর জন্য। এ আব্বা জানেরা, দূর দিয়ে ওই মরুভূমি পার হইতেছে, দূরে আবু বকর সহ লক্ষ্য করে দেখতেছে, ওই দূরে দুইজন উটের রাখাল, দুইটা উটের রশি ধরে দাঁড়িয়ে আছে। আবু বকর দৌড় দিয়ে উটের রাখালের কাছে যে বলতেছে, এ উটের রাখালেরা রে, এ উটের রাখালেরা, তোরা কি আমার নবীকে এই পথ দিয়ে যেতে দেখেছিস? আমার দিনের নবী মদিনায় নাই, সমস্ত সাহাবারা নবীর জন্য কাঁদে, আমার নবী মদিনায় নাই, মদিনায় নবীকে খুঁজে পাওয়া যায় না। এই বলা মাত্র উটের রাখালেরা বলছে, কি নাম তোমাদের, কি পরিচয়? আমি আবু বকর, আমার ভাই ওমর, উসমান, আলী, আমরা সকলেই নবীর সন্ধানে বের হয়ে গেছি, আমার নবী তো মদিনায় নাই। এই বলা মাত্র দেখা যায় উটের রাখালেরা কেঁদে ফেলেছে। উটের রাখালে কাঁদতেছে আর বলতেছে, আবু বকর রে, এ আবু বকর, আমরা তো তোর নবীকে চিনি না, তবে হাতে ধরি রে আবু বকর, এ আবু বকর, তোর পায়ে পড়ি আবু বকর, আজ 3টি দিন হয়ে যায়, ওই যে পাহাড় দেখতেছিস, ওই পাহাড়ের মধ্যে একটা লোক সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি বলিয়া। আবু বকর রে, ওই লোকটা 3 দিন গুহার মধ্যে কাঁদতেছে। আল্লাহর কসম, এই যে আমাদের উটগুলো দেখতেছিস, আজ 3 দিন হয়ে যায়, উটগুলো এখান থেকে নড়ে না। আবু বকর খাবার দিতে যাই, খাবার মুখে নেয় না, উটগুলো শুধু কাঁদে আর গুহার দিকে তাকায়। হযরত আবু বকর উমরকে ধরে বলতেছে, উমর, যে নবীর কষ্টে পড়িয়া বনের পশু খাবার ছেড়ে দিতে পারে, যে নবীর দুঃখে পড়িয়া বনের পশু উট কাঁদতে পারে, ওইটা আমার রহমতের নবী ছাড়া আর কেউ না, আমার দিনের নবী ছাড়া আর কেউ না। দূর দিয়ে যে দেখতেছে আল্লাহর হাবিব গুহার মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে, উম্মতের জন্য কাঁদতেছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে আরজ করে বলতেছেন, দিনের নবী গো, যদি কোথাও যাইতেন সর্বশেষ বিদায়টা আমার কাছ থেকে না নিয়ে যাইতেন না, কিন্তু আজ 3 দিন হয়ে যায় নবী আমাকে সঙ্গে না নিয়ে একা একা গুহার মধ্যে উম্মতের জন্য কাঁদতেছেন। আর কাঁদতে হবে না, চলেন মদিনায় চলেন নবী আমার। আমি আবু বকর বলে দিলাম, আমি জীবনে যত নেক করেছি গো নবী, আমি যত নেক করেছি সমস্ত নেকগুলো আপনার এতিম উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কথা বলে না। ও বাজান রে, উমর বলতেছে, হুজুর ওঠেন, নবী মদিনায় আসেন। আমি উমর বলতেছি, আমি জীবনে যত নেক করেছি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আসেন নবী মদিনায় আসেন, আমি জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেকগুলো আপনার এতিম উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী কথা বলে না। সমস্ত সাহাবারা বলে, হুজুর ওঠে না, কথা বলে না। এ বাবা, ওই
সাহাবারা কান্দে, আমার নবীও কান্দে, গুহার মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। অমনি করিয়া আবু বকর হযরত আলীর দুইটা হাত ধরে বলতেছে, আলী, আলী রে আলী, এ আলী, এই জায়গা থেকে কেউ নিয়ে যেতে পারবে না, পারবে একমাত্র খাতুনে জান্নাত ফাতেমা ছাড়া আর কেউ আমার নবীকে এই জায়গা দিয়ে নিয়ে যেতে পারবে না। দৌড় দিয়ে চলে যায় আবু বকর, উমর, আলী, তিনজন চলে যায় ফাতেমার হুজরায়। যে হযরত আলী উঠানের পরে দাঁড়িয়ে ডাকতেছে, ফাতেমা কই, আপনি বেরিয়ে আসেন, নবীর খবর পাওয়া গেছে। ও ফাতেমা, আপনি কোথায়? বেরিয়ে আসেন, নবীর খবর পাওয়া গেছে। এবার ফাতেমা দৌড় দিয়ে বের হয়ে দেখতেছে, কাঁদতেছে সকলে। আর ফাতেমা হযরত আলীর বুকের পরে মাথা লাগাইয়া কান্দে আর বলে, প্রাণের স্বামী গো আমার, তুমি কাঁদতেছ, আবু বকর কাঁদতেছে, উমর কাঁদতেছে, আমি বুঝতে পেরেছি মদিনার মুনাফিকরা আমার ইয়েতিম বাবাকে মেরে ফেলেছে। আমার বাবার লাশটা কোথায় রেখে তোমরা কাঁদতেছ? হযরত আলী বলে, না না ফাতেমা, আমার নবীকে কেউ মারে নাই, কেউ মারে নাই। ওই পাহাড়, ওই মরুভূমির মধ্যে এক পাহাড়, যে পাহাড়ের মধ্যে আমার নবী, দয়ার নবী উম্মতের জন্য কাঁদতেছে, একা একা সিজদায় পড়িয়া। হযরত ফাতেমা হাসানকে ডাক দিয়ে বলে, হাসান কই, ও হুসাইন কই, আয় আয়, তোর নানার খবর পাওয়া গেছে। এবার হাসান হুসাইনকে নিয়ে মা জননী ফাতেমা এবার ওই গুহার কাছে লক্ষ্য চলে গেলেন। যাওয়ার পরে গুহার পার্শ্বে যাইয়া কাঁদতেছে ফাতেমা, আর আরজ করে বলতেছেন, আব্বাজান, আব্বাজান, আপনি কাঁদেন, কোথাও গেলে পারে সর্বশেষ বিদায়টা আপনি আমার কাছ থেকে না নিয়ে যাইতেন না, কিন্তু আজ 3 দিন হয়ে যায় আপনি একা একা গুহার মধ্যে কাঁদতেছেন, আর কাঁদতে হবে না, আসেন আসেন, মদিনায় চলে আসেন। আমি ফাতেমা বললাম, আমার জীবনের যত নেক আছে সব নেকগুলো আপনার এতিম উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী তবুও কথা বলে না। ও আব্বাজানেরা, ফেরেশতারা আল্লাহর কাছে কান্দে, নবী গো, নবী কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, নবী কান্দে, ফাতেমা কান্দে, হাসান কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, সব কান্দতেছে। আল্লাহ, আর কত কাঁদাইবা? আল্লাহ বলে, আমাকে একটু দেখতে দে, পরীক্ষা করতে দে, আমার নবীর উম্মতকে কতটুকু ভালোবাসে, আমার নবীর উম্মতকে কতটুকু ভালোবাসে। এ আব্বাজানরা আমার যখন হইল না, ওই সময় মা ফাতেমা ওই জায়গায়, ওই পাহাড়ের পাশে একবার সেজদায় পড়িয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার ইয়েতিম বাবাকে আর কত কাঁদাইবা? আর কাঁদাইতে হবে না। আমি ফাতেমা বলে দিলাম, আমি ফাতেমা ঘোষণা দিয়ে দিলাম, আমার আব্বার এতিম উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা।